হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ট্রাভেলার রিমা। তো এই যে দেখো, আজকে সকাল সকাল জেঠিমা, তারপর সীমাদি, বিবাদি সবাই চলে এসছে। তো আজকে আর কি জেঠিমা, তো আজকে জেঠি একটু আমাদের মন্দিরে ভোগ দেবে। তো চলো যা যাক। তো জেঠিমা আজকে আমাদের মন্দিরে ভোগ দেবে, তো আমি সকাল সকাল চান টান করে চলে এসেছি। তারপর এখানে দেখো, এখানে এই যে সবজি কাটা হচ্ছে। তো আজকে মন্দিরে ভোগ দেওয়ার জন্য সব প্রিপারেশন তৈরি করা হচ্ছে। তো আমিও ভাবলাম একটু আমিও হেল্প করে দিই। তারপর আমিও সব বাসনপত্র মেজে দিয়েছি। তারপর চাল ডাল যা আছে সবজিপাতি সব ধুয়ে দিয়েছি। আর এখানে সীমাদি রান্না করেছে, আর বিভাদি অনেকটা হেল্প করে দিয়েছে। এই ধরো লুচি টুচি বেলা, লুচি মাখা বেলা আর কি, আটা মাখা লুচি বেলা। তারপর জেঠিমাও সবজি টবজি কেটে দিল। তারপর এখানে অনেক কিছুই রান্না হয়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো রান্না হচ্ছে। আগে আমি আমাদের কালী পুজোটা দিয়ে নিয়েছি, সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আবার বাসন টাসন উঠিয়ে তারপর আবার মন্দিরটা ভালো করে ধুয়ে দিয়েছি। তারপর ভোগ দেওয়া হবে আর কি। তো ভোগ রান্না করতে তো অনেক সময় লাগবে, তো অনেকটাই দেরি হয়ে যাবে পুজো দিতে। তার জন্য আমি ভাবলাম যে আগে আমি পুজোটা দিয়ে নিই, তারপর ভোগটা রান্না করে তারপর কালী ঠাকুরকে দেওয়া হবে আর কি। তারপর এই যে দেখো লাবড়াটাও নামিয়ে নিল। তো এক এক করে সব রান্নাই করা হচ্ছে। তো একটাই উনুন, তো এটাতেই আর কি রান্না করা হবে। উনুন বলতে আর কি গ্যাসের চুলা, যাই হোক। তো বারবার উপর নিচ হচ্ছে আমার। তো এই যে জেঠিমা কালী ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। তো এই যে দেখো এখানে অন্নভোগ প্রসাদ আছে। তো সব ঠাকুরকেই খেতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে সব রান্না বান্নাগুলো আছে আর কি। তো ঠাকুরের প্রসাদ আর কি, এখানে চাটনি আছে, লাবড়া আছে, পায়েস, আরও অনেক কিছুই আছে। তো দেখো, দেখলেই তোমরা জানতে পারবে। তো এখানে এই যে ধূপধুনাও দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে। তো মাঝে মধ্যে এরকম বাড়িতে ভোগ দিলে কিন্তু ভালোই লাগে বলো। আর এই যে দেখো অভিয়ারাও খেতে বসে পড়েছে। তো এখন জিজুও আসবে, মানে সীমাদির হাজব্যান্ড আর কি। এখানে খিচুড়িও বসিয়ে দেওয়া হয়েছে। তো খিচুড়িটা পরেই রান্না হচ্ছে আর কি। তো ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়েছে। আর এই যে এখানে 5 রকমের ভাজি আছে, এখানে আছে লাবড়া, এখানে হচ্ছে খিচুড়ি, তো পায়েস পুরি তো আছে। এই যে সবাই খেতে বসে পড়েছে, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো ঠাকুরের পুজো হওয়ার পর সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আরও পাড়ার কয়েকজনকেও প্রসাদ দিয়ে দেওয়া হবে, আসবে আর কি। ওখানে ফল প্রসাদ আছে, আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি আছে, অন্ন ভাত আছে আর কি, লাবড়া, তারপর ডাল, তারপর লুচি, পায়েস, এসবই আর কি রান্না হয়েছে। তো এখানে এই যে লুচিগুলো ভাজা হচ্ছে, আগে কয়েকটা ভেজে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে, তারপর জন্য ভাজা হচ্ছে আর কি। সে খিচুড়িও হয়ে গেছে। তো এখানে যে দেখো ফুলকপি লুচি ভাজা হচ্ছে। তো প্রসাদ দিতে হবে না সবাইকে, যাই হোক। তো হ্যালো এভরিওয়ান, তো নেক্সট ডে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি এভরিওয়ান। আজকে একটা সুন্দর নতুন জায়গায় এসেছি, চলো তোমাদের দেখাই। দেখো কি সুন্দর ফুল আছে এখানে। তো এটা হচ্ছে কোকরাঝাড়ের আরেকটা পার্ক। তো এটা নতুন বানানো হয়েছে, তো হয়েছে তাও কয়েক মাস বা 1 বছরের মতো হয়েছে হয়তো। তো আজকে আমি এখানে ফার্স্ট আসলাম। তো এখানে কিন্তু অনেক কিছু আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখানে এসে তো খুব মজা হয়েছে, খুব মজা। তো আর কি ওই যে দেখো বাচ্চাদের ছোট ট্রেন আছে, টয় ট্রেন। টয় ট্রেনটাতে ভেবেছিলাম চড়বো, ওখানে বড় মানুষও চড়ে আর কি।
তো যাই হোক আজকে চড়া হয়নি। তো চলো সম্পূর্ণটা পার্কটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখানে আরও কিছু হবে আর কি, সুইমিং পুল, যেটা এখনও কাজ চলছে, বানানো কমপ্লিট হয়নি। সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে তো আমি খুবই এনজয় করেছি। আর এই যে দেখো চারিপাশে কত ফুল লাগিয়ে রেখেছে, তো খুবই ভালো লাগছে দেখতে, একদম গার্ডেন গার্ডেন। তো চলো অনেকটা বড় এরিয়া, সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। তো ফার্স্টে তোমাদের দেখাবো আমি জিম এরিয়া থেকে। তো এখানে ওপেন জিম আছে, এই যে দেখো পার্কটার মধ্যে ওপেন জিম আছে, এখানে অ্যাক্টিভিটি আছে সব জিমে। তো আমিও একটু করে নিলাম। তো এক্সারসাইজ কিন্তু সবারই করা প্রয়োজন। তো আমার বেশি করা হয় না, আগে করতাম, বাড়িতেই করতাম, তো এখন করা হয় না অনেক দিন ধরে। তো এক্সারসাইজ একটু করে নিলাম। তো খুবই কিন্তু এখানে ভালো লাগবে সবারই আসলে। তো বাচ্চারাও এক্সারসাইজ করতে পারবে, বড়রাও করতে পারবে। তো খুবই ভালো লাগছে আজকে। তো এটা একটা ঘোড়া টাইপের এক্সারসাইজ ছিল, আমি নামটা ঠিক জানি না কি বলে। তো যাই হোক, তো এখানে অনেক কিছুই অ্যাক্টিভিটি আছে, তো সবটাই একটা একটা করে ট্রাই করলাম। তো সত্যি খুবই এক্সাইটেড লাগছে আর কি। তো নতুন কিছু ট্রাই করলে অবশ্যই সবারই ভালো লাগে। তো এখানে মাঝে মধ্যে এসে জিম করা যায় বলো, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে পড়ে আর কি জায়গাটা। তো এখানে তো রোজ আসা সম্ভব নয়। যাই হোক, তোমরা অবশ্যই এখানে আসতে পারো, একবার এসে এই পার্কটা ঘুরে যেতে পারো। তো এখানে সবাই আসে আর কি। তো এখন আর কি নতুন করে চেনা হচ্ছে এই পার্কটা, তো সবাই আর কি এসে এসে ঘুরে যাচ্ছে। তো আমিও এখানে দুবার গেছিলাম। তো সরস্বতী পুজোতেও গেছিলাম। তো সরস্বতী পুজোর ব্লগটা করা হয়নি, তো সরস্বতী পুজোর দিন ব্লগ করিনি। তো একটা শর্টস ভিডিও আছে, দেখবে তোমরা, হয়তো দেখেছো এই চ্যানেলেই। তো এখানে দেখো বাচ্চাদেরও খেলার অ্যাক্টিভিটি অনেক কিছুই আছে, আর বড়দেরও আছে। তো আমিও ট্রাই করেছি। তো চলো এনজয় করা যাক, ঘুরলে। তো দেখো স্লিপারে উঠে পড়েছি, তো খুবই মজা লাগছে স্লিপারে উঠে। তো বাচ্চারাও এখানে উঠতে পারে, বড়রাও উঠতে পারে। তো আমিও একটু উঠে ট্রাই করলাম, তো সত্যি খুবই ভালো লেগেছে, মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। তো সব দিন তো এসব করা হয় না অ্যাক্টিভিটি, তো ভালোই লাগে বলো। তো মাঝে মাঝে এরকম ছোটো ছোটো এনজয়মেন্ট করতে হয়, বাচ্চাদের মতন হয়ে যেতে হয়। তো সত্যি খুবই ভালো লাগবে। তো আমিও একটু ট্রাই করে নিলাম। তো এখানে অনেক ধরনের স্লিপার আছে। তো এই যে এই স্লিপারটা, এটা হচ্ছে একদমই চাপা, তো এটা বাচ্চাদের জন্য। তো আমি জানতাম না, আমিও উঠে পড়েছি আর কি। উঠে দেখলাম যে এখন তো আটকে গেছি আর কি মিনিলে। যাই হোক আর কি, ওটা আর কি বাচ্চাদের ছিল। তো এখন বড়দেরটাও একটা একটা করে ট্রাই করছি। আমার ব্লগ কেমন লাগে তোমাদের দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে ব্লগের নিচে একটা করে লাইক করে দেবে। তো এই যে দেখো এখানে দোলনাও আছে, তো দোলনাও চড়ে নিলাম। তো পার্কটা তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে।